ঠিক আছে সার্কিট দেয়া আমাকে প্রথমে দিছে আই দিছে আপনার 4 এম্পিয়ার, তখন বিএস এর মান ওদের দিছে আইএস এর মান ওদের দিছে, বুঝেন? ঠিক আছে, আবার দিছে আই ইজ ইকুয়াল টু 1 এম্পিয়ার, তখন বিএস এর মান ও দিছে আইএস এর মান ও দিছে, এখন আবার দিছে বিএস এর মান এবং আইএস এর মান দিছে, এখন বলছে আইবি। তাহলে এখন যেহেতু সার্কিটটা এরকম সিম্পল বড় সার্কিট হইতে পারে, যেহেতু এটা লিনিয়ার সার্কিট, তাহলে আমরা প্রথমে একটা ক্যালকুলেশন করব, দ্বিতীয়তে আরেকটা ক্যালকুলেশন করব। তাহলে আমি ধরে নিলাম এই রেজিস্ট্যান্সটার মান ধরলাম কত R1 আর এই রেজিস্ট্যান্সের মান ধরলাম কত R2। এখন R1 এবং R2 ধরে যদি আমরা কাজ করি তাহলে এটা কি আই পাওয়া যেতাম না? আমি কিছু মানে চিন্তা করলাম না, তখন সুপার পজিশন অনুসারে মানে সলিউশন করতেছি, দেখেন সুপার পজিশন অনুসারে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম আই প্রাইম প্লাস কত আই ডাবল প্রাইম। তাহলে আই প্রাইম কখন, যখন আমি এই সুইচটা অ্যাক্টিভ করব ধরেন, তাহলে এটা কি হয়ে যাবে ওপেন, তখন বলেন আই প্রাইম সমান কত লেখা যায় বিএস ভাগ কত R1 প্লাস কত R2, কি বলেন? এখন আমি এটাকে অ্যাক্টিভ করলাম, তাহলে এটা কি হয়ে যায় শর্ট হয়ে যায়। তাহলে এই অনুসারে আই ডাবল প্রাইম সমান কি লিখতে পারি আগত মানের কত কারেন্ট, এটা কত একই সাথে থাকবে, তাহলে আগত মানের কত কারেন্ট কোনটা আইএস, তাহলে বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত বলেন R1 আর নিচে কি হইতো টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস কি মানে আগত মানের কত বিপরীত শাখা রেজিস্ট্যান্স, তাহলে এটা বের করতেছি বিপরীতে কত আছে R1 প্লাস আগত মানের কত কারেন্ট কত আইএস, বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত R1, তাহলে ওই শাখা রেজিস্ট্যান্স R2 প্লাস কত R1। তাহলে এই দুইটা যদি এনে বসায় দেই তাহলে অ্যাকচুয়ালি I ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাছি বলেন, I ইকুয়াল টু লিখতে পারতাছি BS ভাগ কত R1 প্লাস কত R2 প্লাস IS R1 ডিভাইডেড বাই কত লেখা যায় R1 প্লাস R2 লেখা যায় কিনা বলেন, কি বলেন লেখা যায় কিনা? ওকে, এখন আপনার প্রথম কন্ডিশন ফার্স্ট কন্ডিশন তাহলে ফার্স্ট কন্ডিশনের মধ্যে আই এর ভ্যালু দেওয়া আছে কত বলেন 4, আর তখন বিএস এর ভ্যালু দেওয়া আছে কত 40, তাহলে R1 প্লাস কত R2 প্লাস আর আইএস এর ভ্যালু দেওয়া আছে কত 4, আর এখানে কি আছে R1 আছে, আর নিচে কি আছে বলেন R1 প্লাস R2 আছে কিনা? তাহলে এখন ক্যালকুলেশন যখন করি তাহলে দেখেন এটা এই দিক দিয়ে চলে আসে, কি বলেন? তাহলে নাও এই দিক দিয়ে যখন চলে আসবে তাহলে এটার সাথে মিলে যাবে, গুণ হয়ে যাবে না, গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারতেছি 4 R1 প্লাস 4 R2 ইকুয়াল টু না থাকতেছে কত 40 প্লাস 4 R1, তাহলে এই দিক দিয়ে 4 R1 আছে, এই দিক দিয়ে 4 R1 আছে, তাহলে সুতরাং R2 ভ্যালু কত 10 কিনা 10 অন্তর, কি বলেন এটা আসে কিনা? কি বলেন এটা আসে না? ওকে, এখন এটা আমরা বের করলাম, তাহলে এইটার মান যে কোনো একটাতে সমীকরণে বসায় দিই, মানে দেখেন এটা যদি 10 বসায় দিই, আচ্ছা আবার আরেকটা কন্ডিশন আছে, হ্যাঁ আছে আবার সেকেন্ড কন্ডিশন, তাহলে সেকেন্ড কন্ডিশনের মধ্যে কি দিছে আই এর মান দিছে কত 1 বুঝেন, ঠিক আছে, আর এর মান দিছে আই 1, তাহলে বিএস কত 20, তাহলে R1 প্লাস R2 R2 এর মান কত 10 বসাই দিলাম 10 পাইছি কিনা? ওকে, তাহলে প্লাস আইএস এর মান দিছে কত বলেন 0, আর নিচে R1 প্লাস R2 বাদ, পুরোটাই বাদ হয়ে গেছে। তাহলে বলেন এখান থেকে R1 সমান কত আসে, দেখেন তো কত আসে, এটা এই দিক দিয়ে চলে আসতো, তাহলে 10 ধরেন, কি বলেন বুঝছেন কিনা এটা? তাহলে R1 এবং R2 মান পাওয়া গেছে, এখন আমাকে বের করতে বলছে I, তাহলে আমাকে বের করতে বলছে যে I, তাহলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন, BS এর মান কত দেওয়া আছে এখন 60, BS এর মান 60, তাহলে R1 10 পাইছি, এটাও 10 পাইছি, প্লাস IS এর মান দেওয়া আছে কত বলেন -2, তাহলে -2 ইনটু কত বলেন R1 কত আছে 10, আর নিচে কি 10 প্লাস কত 10, তাহলে দেখেন তো ক্যালকুলেশন করে কত আসে, এটা কত আসছে -2 এম্পিয়ার, এটাই आंसर 2 এম্পিয়ার কত আসছে 2 এম্পিয়ার 2 আসছে না -2 আসছে না 2 আসছে, আচ্ছা 2 ওকে সমস্যা নেই, যা আসে তাই, এটাই आंसर, বুঝছেন কিনা বলেন? তাহলে ভালো করে বুঝেন কি
কি কি দিছে আমাকে দিছে প্রথম একটা মানে তিনটা ভ্যালু দিয়ে দিছে আবার দ্বিতীয়টা আবার তিনটা ভ্যালু দিছে এখন আমাকে বলছে সুপারপজিশন ব্যবহার করতে ব্যবহার করে আই বের করতে যখন বিএস এর ভ্যালুটা 60 এবং আইএস এর ভ্যালুটা কত -2 আমাকে সার্কিটটা দিয়ে তো এটা R1 এবং R2 দেওয়া ছিল না আমি ধরে নিলাম এই রেজিস্ট্যান্সটা R1 এই রেজিস্ট্যান্সটা কত R2 তাহলে এই অনুযায়ী তাহলে এটা কি হয় বিএস অ্যাক্টিভ মানে যখন বিএস অ্যাক্টিভ তাহলে যখন বিএস অ্যাক্টিভ তখন এটা পেলাম আর যখন আইএস অ্যাক্টিভ যখন আইএস অ্যাক্টিভ তখন কি এটা পেলাম তাহলে দুইটা অ্যাকর্ডিং টু সুপারপজিশন তো সুপারপজিশন অনুসারে অনুসারে কি লেখা আছে i = i প্রাইম প্লাস কি i ডাবল প্রাইম তাহলে দুইটা যোগ করে দুইটা ভ্যালু বসায় দিলাম এখন ভ্যালু বসায় দাও ফার্স্ট কন্ডিশনের মানগুলো বসাইলাম তাহলে এই অবস্থা থেকে আমরা কি পাইলাম R2 আবার সেকেন্ড কন্ডিশনের মানগুলো বসাইলাম R1 পাইলাম এখন BS R1 সবকিছুই পাই দেওয়া আছে এখন এটার মধ্যে বসায় দিলে i পাই যাবো না এখন আমার কথা হচ্ছে এটা তো মানে সিম্পল সার্কিট দেখে বুঝতে পারতাছি এখন এটার মধ্যে যদি সার্কিটটা যদি আরো জটিল হইতো সোর্স যদি আরো থাকতো তাহলে তখন কি করতাম আপনি মনে করেন যে সাপোজ ইন কেস এনে আমি আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম হইতে পারে না ঠিক আছে এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম কি বলেন এরকম জটিল সার্কিট হইতে পারে কিনা থাকতে পারে কিনা অবশ্যই সিরিজে থাকতে পারে প্যারালালে থাকতে তখন কি এইভাবে নরমালি কি ক্যালকুলেশন করে পারা যাবে না তখন এটা সিস্টেমটা হচ্ছে যেহেতু এটা লিনিয়ার ক্যালকুলেশন সোর্স যতগুলাই থাকুক না কেন সোর্স যতগুলাই থাকুক না কেন তাহলে সেই অনুযায়ী i = আমরা লিখতাম মানে k1 bs প্লাস k2 মানে is যেহেতু একটা কারেন্ট সোর্স আর একটা কি এইভাবে যদি আরো থাকতো এটা কিন্তু সোর্সের কথা বুঝেন নাই দুইটা সোর্স দেখেন দুইটা যেহেতু দুইটা সোর্স এজন্য দুইটা যদি তিনটা থাকতো তাহলে তিনটা চারটা থাকলে চারটা ভোল্টেজ সোর্স যদি থাকতো এটা তাহলে লিখতাম কি BS1 এটা লিখতাম কি BS2 আমার কথা কি বোঝা গেছে না যায় না এখন যেহেতু দুইটা আছে তাহলে আমরা মানে অ্যাকর্ডিং টু সুপারপজিশন সিস্টেমটা হচ্ছে এটা কি কনস্ট্যান্ট এর সামনে কত আছে এটা আমরা জানি না এখন আমরা এটাকে ধরে নিলাম তাহলে এটাকে যখন ধরলাম তাহলে ফার্স্ট কন্ডিশন খেয়াল করেন এই সলিউশন কিন্তু বিকল্প সলিউশন এটা সহজ আপনারা এটা করবেন অল্টারনেটিভ সলিউশন কারণ এটা করবেন কেন কারণ আমি মাঝখানে তো ভ্যালুগুলো জানি না এটা R1 আছে না R2 এটা কিন্তু সার্কিটের মধ্যে কিন্তু দেওয়া ছিল না R1 এবং R2 কোনো দেওয়া ছিল না আমরা দুইটা অ্যাসাম্পশন করে ক্যালকুলেশন করছি তাহলে আমরা এক ফ্রন্ট সুপারপজিশন ক্যালকুলেশন করে দেখি आंसर আসলে এটা আসে কিনা আসে তাহলে দেখি তাহলে ফার্স্ট কন্ডিশন i এর ভ্যালু কত দেওয়া আছে বলেন i এর ভ্যালু দেওয়া আছে কত দেওয়া আছে কত 4 আচ্ছা তাহলে k1 তো দেওয়া নাই bs দেওয়া আছে কত বলেন 40 তাহলে 40 k1 লিখলাম প্লাস পরেরটা is দেওয়া আছে কত 4 তাহলে 4 k2 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ঠিক আছে সেকেন্ড কন্ডিশন তাহলে সেকেন্ড কন্ডিশন i এর ভ্যালু দেওয়া আছে কত 1 আর b এর ভ্যালু দেওয়া আছে কত 20 তাহলে 20 k1 প্লাস আর is এর মান কত 0 আর 0 থাকলে তো লেখার দরকার নাই ঠিক আছে অথবা প্লাস k2 ইনটু 0 তাহলে এখান থেকে আপনি k1 পাই যাবেন k1 কত পাইলেন 1/20 ঠিক আছে তাহলে k1 এর মান 1 নং এ বসায় দেন 1 নং হতে পাই তাহলে 1 নং হতে পাই কত লেখা যায় 4 তাহলে 4 ইনটু কত বলেন 1 ভাগ কত 20 40 না এটা 40 ইনটু 1/20 প্লাস কত 4 k2 তার মানে কত আসে এটা আসে কত তাহলে 4 ইকুয়াল এটা হচ্ছে 2 তাই না 2 প্লাস কত 4 k2 তাহলে k2 সমান কত লেখা যায় এটা এই দিক দিয়ে আসলে কত 4 মানে 2 তাহলে এটা 2 হাফ 0.5 তাহলে দেখেন কেমন k2 মান পেয়ে গেছি তাহলে এখন আমার মানে সুতরাং i = কত লেখা যাবে k1 এর মান কত 1/20 তাহলে এই অবস্থায় bs এর ভ্যালু কত আছে 60 প্লাস k2 দেওয়া আছে তাহলে k2 কত পাইলাম 0.5 তাহলে এই অবস্থা is এর ভ্যালু কত -2 এখন এখান থেকে ক্যালকুলেশন করে কত আসে 2 एंपियर এই ক্যালকুলেটর করেন না কেন 2 एंपियर তাহলে 2 एंपियर এটা आंसर
দিস ইজ দ্য বেস্ট ওয়ে এবং ইন্টারেস্টিং ওয়ে। এটাতে করবেন যদি একটা ভোল্টেজ সোর্স থাকতো আরেকটা তাহলে প্লাস কে 3 এই তো প্লাস কে 3 তে দিতেন, কে 3 দেন বিএস 2 দিতেন অথবা বিএস 1 দিতেন, এরকম যা দিবেন এরকম যদি আরো থাকে অসংখ্য থাকে তাহলে সহজ হবে। কেন এটা কেন করবেন, কারণ হচ্ছে আপনি এটা কিন্তু আপনি জানবেন না। আমি সার্কিটটা এরকম সিম্পল দিছি দেখে কিন্তু মানে ধরতে পারছি, এটা ধরলাম আরন, এটা আর2 করে মানে নরমাল ক্যালকুলেশন করে করলাম। কিন্তু এনে যদি 4-5টা রেজিস্ট্যান্স দিয়ে দিত তখন আপনি এখন রেজিস্ট্যান্স যে কোনো সাইড দিয়ে দেখতে আচ্ছা পারেন। ভাই এই যখন এটা দিয়ে করব তখন কি আসলে কি সুপারপজিশন অ্যাপ্লাই হয়? এটাই তো সুপার পজিশনে অ্যাপ্লাই করলাম, এটাই অ্যাকচুয়ালি সুপার পজিশন, বুঝো নাই? কিছু তো শর্ট করলাম না।